আপনি কি জানেন যে পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানবকুলের হেদায়েতের জন্য একমাত্র পূর্ণাঙ্গ কিতাব, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন। এই পবিত্র কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয়, বরং আল্লাহ ভীরু মুমিনদের জন্য এই কোরআনের ভাবার্থ বুঝে পড়া খুবই জরুরি, যার ফলে এই দুনিয়া এবং আখিরাতে শান্তি ও জান্নাতের সৌভাগ্য হতে পারে। শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ। আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া, কোরআনিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চাই আপনার মতো আরও অনেক দ্বীনি ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে। আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে। আপনি কি এই কোরআনের ভাষা শিখে কোরআনের আলোকে নিজের জীবন আলোকিত করতে চান? তাহলে আসুন, আপনার যাত্রা এখানেই শুরু হোক ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা মডিউল 1-এর লেসন 14 আজকে আলোচনা করতে যাচ্ছি এবং আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডেফিনিট নাউন বা নির্দিষ্ট ইসম এবং তার 7টি নিয়ম। আমরা আগে আলোচনা করেছি যে যেহেতু নামবাচক বাক্যে একটি নির্দিষ্ট ইসম থাকে, যার পরে একটি অনির্দিষ্ট ইসম আসে, তাই এটা নির্ধারণ করতে হবে যে কোন ইসম এবং সর্বনামগুলি নির্দিষ্ট ইসম। এখানে আরেকটি গোল্ডেন রুল রয়েছে, সেটা হচ্ছে সমস্ত ইসম হচ্ছে অনির্দিষ্ট যদি সেগুলো নিম্নলিখিত তালিকার মধ্যে না পড়ে। আমরা যেভাবে পুরুষবাচক ও স্ত্রীবাচক ইসমের সংজ্ঞা পড়েছি যে সকল ইসম হচ্ছে বাই ডিফল্ট মূলত পুরুষবাচক, যদি না তার মধ্যে স্ত্রীবাচক ইসমের 8টি নিয়মের কোনো একটি বর্তমান থাকে। একইভাবে আমরা বলবো সমস্ত ইসম হচ্ছে মূলত অনির্দিষ্ট নাকিরা, কিন্তু যদি নিচের 7টি নিয়মের মধ্যে কোনো একটি নিয়ম তার মধ্যে থাকে, তাহলে তা হয়ে যাবে নির্দিষ্ট। এই 7টি নিয়মকে আমাদেরকে মুখস্থ তটস্থ করে ফেলতে হবে। খুব সহজ, আলহামদুলিল্লাহ। 7টির মধ্যে প্রথম নিয়ম, শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত ইসম আল থাকলে তা নির্দিষ্ট হবে। উদাহরণ আল কিতাবু। 2 নম্বর নিয়ম, নামবাচক ইসম ইসমুল আলাম মানে কোনো কিছু নাম, যেমন মোহাম্মদ, মুসা, এরকম কোনো কিছুর নাম, জায়গার নাম, স্থানের নাম, দেশের নাম, মানুষের নাম, জিনিসের নাম, নামবাচক ইসম, এগুলো হবে নির্দিষ্ট ইসম, ডেফিনিট নাউন। 3 নম্বর নিয়ম, সর্বনাম সমূহ দামাইর। দামাইর হচ্ছে দমিরের বহুবচন। সকল সর্বনাম হবে নির্দিষ্ট বা মারিফা ইসম, ডেফিনিট। উদাহরণ আনা, আন্তা, হুয়া। 4 নম্বর নিয়ম, ইঙ্গিত সূচক ইসম সমূহ ইসমুল ইশারি, ইংরেজিতে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কোনো কিছু ইঙ্গিত করা, কাছে অথবা দূরে, ইসমুল ইশারি, যেমন জালিকা, হাজা। 5 নম্বর নিয়ম, সম্বন্ধ সূচক ইসম সমূহ ইসমুল মাউসুল, ইংরেজিতে রিলেটিভ প্রোনাউন, যেমন আল্লাজি, আল্লাতি। এই প্রত্যেকটা বিষয় আমাদের বড় বড় লেসন রয়েছে, যেগুলো আগামীতে আসছে। আমরা 5 নম্বর নিয়ম পড়লাম, সম্বন্ধসূচক ইসম রিলেটিভ প্রোনাউন ইসমুল মাউসুল আল্লাজি, আল্লাতি। 6 নম্বর, ইসমুল মুনাদা। ইসমুল মুনাদা তথা আহ্বান করা হয়েছে এমন ইসম। উদাহরণ ইয়া ওয়ালাদু। ইয়া হচ্ছে হরফে নিদা, ওয়ালাদু হচ্ছে মুনাদা। ইয়ার পরে মুনাদা হবে নির্দিষ্ট বা ডেফিনিট। 7 নম্বর, নির্দিষ্ট ইসমের মুদাফ, অন্য কোনো নির্দিষ্ট ইসমের অধিকারভুক্ত ইসম, যেমন কিতাবুল্লাহি, রাসূলুহু। এখানে কিতাবুল্লাহির মুদাফ কিতাবু
হচ্ছে নির্দিষ্ট বা মারিফা। আমরা এতক্ষণ যা পড়লাম তার সারমর্ম হচ্ছে বাই ডিফল্ট, অর্থাৎ জন্মগতভাবে সমস্ত ইসমই হচ্ছে নাকেরা বা অনির্দিষ্ট ইসম। কিন্তু যদি এই 7টি নিয়মের কোনো একটি ক্যাটাগরিতে পড়ে তাহলে সেটা নির্দিষ্ট ইসম হবে। আলহামদুলিল্লাহ, এই 7টি নিয়মকে আবার নিচে পুনরাবৃত্তি করা হলো। আলহামদুলিল্লাহ। 1 নম্বর নিয়ম, কোনো ইসম যদি আল দিয়ে শুরু হয় তাহলে শেষ অক্ষরে তানউইনের বদলে একটি দাম্মা হবে। 2, নাম, নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বা জায়গার নাম। 3, সকল সর্বনাম। 4, সকল ইঙ্গিত সূচক ইসম, ইসমুল ইশারা। 5 নম্বর, সম্বন্ধবাচক ইসম সমূহ, ইসমুল মাউসুল। 6, যাকে নির্দিষ্ট করে ডাকা হয়। যখন কোনো ব্যক্তিকে ইয়া হরফ দিয়ে ডাকা হয়, ইয়া পরবর্তী ইসম সবসময় নির্দিষ্ট, কারণ যাকে ডাকা হয় তিনি অবশ্যই একজন নির্দিষ্ট ব্যক্তি। 7 নম্বর, যদি মুদাফ ইলাহি নির্দিষ্ট হয় তাহলে মুদাফু নির্দিষ্ট হতে হবে। যেমন বাইতুল্লাহি, আল্লাহর ঘর। এখানে আল্লাহ হচ্ছেন মুদাফ ইলাহি এবং নির্দিষ্ট, সুতরাং মুদাফ তার ঘরও নির্দিষ্ট। আলহামদুলিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.alquraninstitute.net। এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন।